জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক মৃত্যুঞ্জয় দেবনাথ দাদাকে। দাদা জয়গুরু। শ্রদ্ধেয় দাদা জয়গুরু। দাদা আপনি 25 থেকে 30 মিনিট বলুন। পরম আরাধ্য দয়াল আপনার জীবনে দয়ার কথা বলবেন এবং দয়ালের পরিবারের প্রত্যেককে আমার আভূমি লুণ্ঠিত কোটি কোটি প্রণাম। আমার বরেণ্যা সঞ্চালিকা মা সহ আজকে যারা যারা এই আসরে উপস্থিত আছেন তাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রাণোন্দিত অভিনন্দন জ্ঞাপন করছি। এতক্ষণ আমরা বিশ্ববাসী সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমরা নাম করলাম। নাম আমরা পাই দীক্ষা লগ্নে, আমরা নাম পাই। নাম মানে নম ধাতু, যা আমাদের নমিত করে, আমাদের সেই নামী পুরুষের সাথে আমাদের মিলন ঘটায়। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত সদাই আছেন শ্রীহরি। তাই নাম হচ্ছে ঠাকুরের ভাষায় মন্ত্র, is a formulated clue on meditating which leads to the unfoldment of cause। আমাদের কারণের দিকে নিয়ে যায়, মহা কারণের দিকে নিয়ে যায়। কেন আমি পৃথিবীতে এলাম, আমার উদ্দেশ্যটা কি? আমি যে পৃথিবীতে এসেছি তার তো একটা কারণ আছে, তার একটা উদ্দেশ্য আছে। সেটা আমাদের জানতে শেখায়, বুঝতে শেখায়, উপলব্ধি করতে শেখায়। তাই নামের এত গুরুত্ব। জলের মধ্যে ঢিল মারলে যেমন আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হয়, একটা ঘন্টা বাজালে যেমন টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হয়, নামের মধ্য দিয়ে আমাদের অন্তর্জগতে ওই রকম মুভমেন্ট ঘটে, আমাদের বৃদ্ধির দিকে, উন্নতির দিকে নিয়ে যায়। এই নাম আমরা দীক্ষা লগ্নে, এই নাম আমরা পাই। আমার জীবনে আমি ঠাকুরকে গ্রহণ করেছিলাম আমার যৌবনের প্রারম্ভ লগ্নে। যৌবনের প্রারম্ভ লগ্নে সেই সময় আমি আমি এই বর্তমান প্রগতিবাদ, জড়বাদ, নাস্তিকতার যে চিন্তাধারা, এই চিন্তাধারায় বিশ্বাসী ছিলাম। কিন্তু অন্তর্জগতে ছিল একটা গভীর আকুলতা, তাকে পাওয়ার গভীর আকুলতা, সত্যকে উপলব্ধি করবার একটা গভীর আকুলতা। আমার পরিবার যেহেতু নাথ ধর্মী, আমরা শৈব ধর্মাবলম্বী, সেই কারণে আমাদের কুলগুরু শৈব ধর্মাবলম্বী। আমার পিতামাতা সবাই এই শৈব ধর্ম অবলম্বী। কিন্তু আমার এক বন্ধু ছিলেন, আমার ঋত্বিক দেবতার পুত্র, তার সাথে আমার গভীর সখ্যতা ছিল। এই তার সাথে সঙ্গ করার মধ্য দিয়ে এই নাম পাওয়ার আমার জীবনে গভীর সুযোগ আসে। তাই এই নাম গ্রহণ করার সময়ে আমার যিনি কুলগুরু, সেই জটাজূটধারী সন্ন্যাসী, তিনি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে চিতাস রচনা করা হয়েছে,
অগ্নি সংযোগের বাকি আছে, এই ধরনের কথা পর্যন্ত বলেছিলেন। যাই হোক, বহু বাধা বিঘ্ন ঘাত প্রতিঘাত সবকিছু দূর করেই তো তাকে পাওয়া যায়। তাকে পেতে গেলে পূর্বপুরুষের স্বীকৃতি, সৌভাগ্য এবং সুযোগের দরকার হয়, সেগুলো না থাকলে পাওয়া যায় না। যাই হোক, আমি সেই সৌভাগ্যের অধিকারী ছিলাম, তাই আমি দীক্ষা গ্রহণ করেছিলাম। এই দীক্ষা গ্রহণের মুহূর্তে আমি যখন চক্র ধ্যান করানো হয়, সেই সময় আমি যেন জ্যোতি দর্শন করেছিলাম এবং আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমার যখন সম্বিত ফিরে আসে, তখন দেখলাম আমার ঋত্বিক গৃহিণী তার বাড়িতে বসে দীক্ষা হয়েছিল, তিনি আমার চোখে মুখে জল দিচ্ছেন এবং পাখার বাতাস করছেন। যাই হোক, সেই অবস্থা দীক্ষার মধ্য দিয়ে পরবর্তী দীক্ষার যে অধ্যায়গুলো ছিল সেগুলো শেষ করার পরে আমার কিছুদিনের মধ্যে শ্রী শ্রী ঠাকুর দর্শনের জন্য একটা তীব্র আকুলতা অন্তরে জাগ্রত হলো। তাই আমরা, সে আমার ঋত্বিক দেবতার পুত্র সহ 4 বন্ধু, আমরা 1965 সালের এক সৌভাগ্য নন্দিত সুন্দর মুহূর্তে দেওঘরের দিকে যাত্রা শুরু করি। এই দেওঘরের দিকে আমরা যখন গিয়ে পৌঁছালাম, তখন নববর্ষ উৎসব উদযাপিত হচ্ছে, বাংলা নববর্ষ উৎসব, পয়লা বৈশাখের উৎসব। এই কিছুদিন আগে আমি যেমন এই নববর্ষ উৎসব থেকে সবেমাত্র ফিরেছি। সেই সময় আমরা 4 বন্ধু মনে করলাম দুপুরবেলার দিকে সবাই তো যখন আনন্দবাজার নিয়ে ব্যস্ত থাকে, এই সময় আমরা যদি ঠাকুরের কাছে যাই, সেই সময় মানে ভিড়টা কম হবে, এই আশা নিয়ে গেলাম। কিন্তু এটা প্রচলিত তার দর্শন প্রণামের সময়ের মানে বিপরীত টাইম, এই সময় কোনো পারমিশন দেওয়া হয় না। সেই সময় গেলাম, আমরা গিয়ে দেখি যে ঠাকুর ভোগ গ্রহণ করেছেন, দরজা জানলা বন্ধ হয়ে গিয়েছে, ঠাকুর বিশ্রাম নেবেন, এমনি একটা পূর্ব মুহূর্তে আমরা 4 বন্ধু বাইরে গিয়ে দাঁড়ালাম। 1965 সালের ঘটনা, যখন আমি কলেজে পড়ি। আমরা 4 বন্ধু বাইরে গিয়ে, আমরা ঠাকুর ঘরের ঠিক বাইরে, পার্লারের বাইরে দাঁড়িয়ে, কেউ দরজার পাশে, কেউ বা জানলার পাশে ওই সূচি পরিমাণ ছিদ্র দিয়ে দেখবার চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে না, তেমন কথাবার্তাও শোনা যাচ্ছে না। কিন্তু অন্তর্যামী ভগবান, তিনি তো সব জানেন, যে বাইরে আমার তৃষ্ণার্ত আমার 4 জন সন্তান বাইরে দাঁড়িয়ে আছে, এক বুক গভীর ব্যাকুল প্রতীক্ষা নিয়ে। মুহূর্তের মধ্যে দরজা খুলে গেল, জানলা খুলে গেল, মাত্র 3-4 হাতের ডিফারেন্স। ঠাকুর বসে আছেন আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি, 4 বন্ধু আকুল সম্বেগে উদ্গ্রীব প্রতীক্ষা নিয়ে। চোখোচোখি হলো, আমাদের দিকে ফিরে তাকালেন। তিনি যেমন বসে আছেন, সেই বসাটা যেন আমার মনে হলো সেই কবির কথায়, বসেছেন পদ্মাসনে প্রফুল্ল প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূরতি, তার দৃষ্টি হতে সুধা ঝরে, স্ফুরিতে অধর পরে যেন করুণার সদহাস্যজ্যোতি। তার সেই দৃষ্টি আমাদের দিকে নিক্ষেপ করে তিনি বলেছিলেন কয়েকটি কথা। কেমন আছিস মনি, ভালো আছিস তো?
আনন্দবাজারে খাইছিস, লেগে যেমনই লেগে যা, তোরাই তো সব। এই কয়েকটা কথা। আমরা 4 বন্ধু, আমরা প্রত্যেকেই মনে করেছিলাম তিনি যেন আমার দিকে স্পেশাল ভাবে তাকিয়ে কথা বলছেন। প্রত্যেকেই মনে করলাম যে তিনি যেন আমার দিকে তাকিয়ে আছেন, আমার সাথেই কথা বলছেন। আর আমার মনে হয়েছিল আমি তো চিনি এই মানুষটিকে, যে আমি তো চিনি, ইনি তো আমার সাথে অতি পরিচিত, এ তো আমার পরিচিত কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরটা আমি শুনেছি, এই কণ্ঠ তো আমার জন্মজন্মান্তের পরিচিত। সেই মথুরা, বৃন্দাবন, দ্বারকা, অযোধ্যা, সেই নবদ্বীপ, এই সর্বত্র যেন সেই কণ্ঠস্বর, সেই ভাব আমার মধ্যে মুহূর্তের মধ্যে ফ্লাশ করেছিল। তিনি আমার জন্মজন্মান্তের চেনা, এটা আমার অনুভব করেছিলাম। তার সেই আয়ত আখি যুগলে স্নেহ করুণার পীযুষ ধারা, তার মুখমণ্ডলে লাবণ্যের দীপ্তি, তার অধর পল্লবে মিষ্টি হাসি, ললিত গাম্ভীর্য, প্রতিটি অঙ্গভঙ্গিতে মোহন মাধুর্য আমি অনুভব করলাম। মনে হলো যেন প্রেমের সিন্ধু, মহাপ্রেমের সিন্ধু, ওশান অফ লাভ, সেই ভালোবাসার সমুদ্র যেন উদ্বেলিত হচ্ছে তার দেহের মধ্যে দিয়ে। প্রেম যেন নদীর মতন ঝরে ঝরে পড়ছে তার চোখ দিয়ে, তার সর্বাঙ্গ দিয়ে। এটা অনুভব করেছিলাম প্রথম দিনের এই স্মৃতি। সেই স্মৃতি এখনো প্রতিটি মুহূর্তে। এবারে দেওঘরে গেলাম, গিয়ে যে জায়গায় দাঁড়িয়ে আমার ঠাকুর দর্শন হয়েছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখনই দেওঘরে যাই, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু প্রণাম নিবেদন করি। আর সেই আমার সেই সুধা নির্ঝর কণ্ঠস্বর, সেই প্রথম দিনের যে দর্শন, সেই স্মৃতিগুলো মনের জগতে আমার স্মৃতির মানুষ বিনায় ঝঙ্কৃত হয়ে ওঠে। সেগুলো মন্থন করবার চেষ্টা করি। যখন আমি একা একা থাকি, তখন আমার অলক্ষ্যে কে যেন বলে ওঠে, কেমন আছিস মনি, ভালো আছিস তো, আনন্দবাজারে খাইছিস তো, লেগে যা মনি লেগে যা। এগুলো কিন্তু প্রতিটি মুহূর্তে অনুভব করা হয়। আসলে তার সাথে তো আমাদের জন্ম জন্মান্তের পরিচয়। ঠাকুর সরোজিনী মাকেও ঠিক ওই কথা বলেছিলেন, সরোজিনী তোকে যে চেনা চেনা মনে হচ্ছে। সরোজিনী মা বলেছিলেন, ঠাকুর আপনি তো প্রথম কলকাতায় যখন এসেছিলেন, তখন আপনাকে দেখবার জন্য গিয়েছিলাম, তাই সেই যে দেখা, আপনি তখন আমার মুখের দিকে তাকিয়েছিলেন, তাই সেই চেনা হয়তো হবে। তখন ঠাকুর বলেছিলেন, না সরোজিনী, কলকাতার দেখা না, তোকে চেনা মনে হচ্ছে সেই দাপর যুগে তুই অষ্টসখীর একটা সখী ছিলি। তুই যমুনা থেকে কলসিকাকে জল নিয়ে আসতিস এবং আমার সর্বাঙ্গকে ধৌত করে দিতিস, সেই দেখা। তিনি কুষ্টিয়ার সত্যদত্তকে বলেছিলেন, সত্যদা আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। ঠাকুর আপনি তো কুষ্টিয়ায় আসেন, বহু জায়গায় কীর্তন করেন, কীর্তন করতে করতে আপনার ভাব সমাধি হয়, সেই সময় আমি তো সেখানে আমি উপস্থিত ছিলাম, তখন হয়তো দেখেছেন। না সত্যদা, সেই দেখা না, দাপর যুগে আপনি ছিলেন পাণ্ডব পক্ষের সেনাপতি, আপনি ভুলে গিয়েছেন। আমার কিন্তু মনে হয়েছিল ঠাকুরের দর্শনের সময় সেই স্মৃতিগুলো কিন্তু আমার মানস পটে কিন্তু ভেসে উঠেছিল। আরেকবার আর এক ঘটনা, আমি এবং আমার ঋত্বিক দেবতা আমরা দেওঘরে গিয়েছিলাম। দেওঘরে গিয়ে কিছুদিন থাকার পরে আমরা যখন বাড়ি ফিরে আসবো, আমার ঋত্বিক দেবতা বললেন যে চলো যাই,
ঠাকুরকে প্রণাম করে আসি। বাড়ি ফিরবো তো প্রণাম করি বাড়ি ফিরতে হবে। এইবার আমরা কজন প্রণাম করতে গেলাম, তার মধ্যে আমি, আমার ঋত্বিক দেবতা, আরো দুই একজন ছিল আমাদের গ্রামের বাড়ি। এইবার ঠিক সেই সময় ঠাকুর যে কর্মীকে দেখছেন সেই কর্মীকে একটা আশীর্বাদের কথা বলছেন। সেই সময়ের আশীর্বাদ 250 টাকার একটা আশীর্বাদ, যে কর্মীকে দেখছেন সেই কর্মীকেই বলছেন। তখনকার 250 টাকা মানে অনেক টাকা। আমিও সেই সময় প্রথম শিক্ষকতা পেয়েছিলাম, মাত্র 60-70 টাকা আমাকে সর্বসাকুল্যে দেওয়া হতো। তা সেই সময় 250 টাকা তিনি প্রত্যেকের কাছে চাইছেন কর্মীদের। এবার আমার ঋত্বিক দেবতা বলছেন, চলো একটা কাজ করি, এখনই যদি সামনে দিয়ে প্রণাম করতে যাই তাহলে ঠাকুর আমাকে ওই 250 টাকা চাইবেন। এই সময় 250 টাকা আমি কি করে দেব, চলো পিছন দিক থেকে প্রণাম করে আমরা বেরিয়ে যাই। আমার ঋত্বিক দেবতা এই কথা বললেন। সেই কথা শুনে আমার ঋত্বিক দেবতা যা বলেন আমাদের তাই শুনতে হয়। পিছন থেকে গিয়ে যেই আমরা প্রণাম করতে গিয়েছি, ঠাকুর সামনে বিভিন্ন ভক্তদের প্রণাম নিচ্ছেন, কথাবার্তা বলছেন, আর আশীর্বাদের সেই নির্দেশ প্রত্যেকের বলছেন। আমরা যে মুহূর্তে পিছন থেকে প্রণাম করতে যাব সেই মুহূর্তে ঠাকুর একেবারে অ্যাবাউট টার্ন, একেবারে পিছন দিকে ঘুরে গেলেন। পিছন দিকে ঘুরে গিয়েই আমাদের দিকে তাকিয়ে বলছেন, শোন, পালিয়ে যাচ্ছিস নাকি? পালিয়ে যাচ্ছিস নাকি? কোথায় পালাবি? আমার পিছনেও চোখ থাকে, কোথায় পালাবি? সমুদ্রের তলদেশেও যদি পালাস, কোন সেই মরুভূমির অটল প্রদেশে, কোন দুর্গম স্থানে, পাহাড়ে দুর্গম স্থানে গিয়েও যদি পালাস, তাও আমার এই চোখ সেখানে গিয়ে পড়বে। পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আমার এই দেবতাকে বললেন, তুইও একটা দিবি। আমরা সবাই সম্মতি জানিয়ে প্রণাম করে বেরিয়ে এসেছিলাম। তার সর্বত্র চোখ, সর্বত্র তার দৃষ্টি, প্রতিটি মুহূর্তে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাকে ছেড়ে পালাবো কোথায়? বায়ুর মতন তিনি আমাদের সর্বত্র ঘিরে আছেন। এই গভীর বিশ্বাস, নাম যার সত্তা সঙ্গত, নাম যার রক্তের সাথে মিশে গিয়েছে, অস্থির সাথে মিশে গিয়েছে, নাম যার অজপাস্তরে চলে গিয়েছে, নিঃশ্বাস প্রশ্বাসে যে নামময়, সে অনুভব করে প্রতিটি মুহূর্তে তিনি যেন আমাদের সাথে সাথেই আছেন। সে অনুভব করে, আই অ্যাম অলওয়েজ ইন দি ল্যাপ অফ মাই লর্ড। আমি প্রতিটি মুহূর্তে আমি আমার প্রভুর তার সেই মানে মধ্যে আমি যেন আছি, এটা আমরা অনুভব করি। আর আমি যে সময় দীক্ষা গ্রহণ করেছিলাম, ঠিক সেই সময় আমি যেহেতু শিক্ষকতা করতাম, একদিন একটা আসরে আমার ঋত্বিক দেবতা বললেন, তুমি আজকে ঠাকুরের কথা বলো। এই যে আমার বলাটা শুরু হলো, সেই শুরু যে হলো, সেই শুরু আজও চলছে, আজও বলছি। সেই 1963-64 সাল থেকেই ঠাকুর যখন স্বয়ং লীলা করছেন, তখন থেকেই ঠাকুরের কথা পরিবেশন করার সৌভাগ্য কিন্তু আমার জীবনে ঘটেছে। মনে পড়ে একটা ঘটনার কথা। সেই সময় আমরা দক্ষিণবঙ্গের একটা জায়গায়, আমি আর আমার বন্ধু সেই সময় একটা নামকরা বক্তা ছিলেন। যাই হোক, তার সাথে আমি গিয়েছি। আমরাও বলি, তা আমি অতখানি হয়তো প্রতিষ্ঠিত না, কিন্তু তার সাথে গেলাম। আমি প্রথমে বলি, ও শেষে গিয়ে বল। এইবার দক্ষিণবঙ্গে ক্যানিং থেকে একটু দূরে, ওখান থেকে যেতে হয়, মানে মানে ভটভটি বা স্টিমারে করে যেতে হয় বসন্তের কাছাকাছি একটা জায়গায়। ঠিক জায়গাটা এই মুহূর্তে মনে পড়ছে না। এবার সাধারণ সভা করার পরে আবার বাড়ি ফিরে আসতে হবে, কিন্তু আমার বাড়িটা অনেকটা দূরে। ওখান থেকে ক্যানিং স্টেশন আসতে হবে, সেখান থেকে শিয়ালদা আসতে হবে, তারপরে গোবরডাঙ্গা আসতে হবে, তারপরে বাস ধরতে হবে, তারপরে বাড়ি আসতে হবে।
আমার পক্ষে বাড়ি আসা সেদিন কিছুতেই সম্ভব না। কিন্তু আমার বন্ধু, সে তখন কলকাতায় থাকে, কলকাতায় আসা সম্ভব। সে বললো, তুই একটা কাজ কর, আমি থাকি, এই তুই থাক, আমরা চলে যাই, তুই কাল সকালে আসবি। আমি থেকে গেলাম। আমার বন্ধু বেরিয়ে আসলো। বেরিয়ে এসে সেই সে যখন সেই লঞ্চ থেকে নেমে ক্যানিং স্টেশনে আসবে, তখনকার ক্যানিং স্টেশনে আসতে গেলে একটা তখনকার পরিবেশ, চারিধারে একটা ঝোপ জঙ্গল, মানে মানে বাগান, এইরকম অবস্থা ছিল। একটা বন, চারিধারে ওইরকম ধরনের জঙ্গলময় পরিবেশ ছিল। সেই জঙ্গলময় পরিবেশ, প্রায় হাফ মাইল জঙ্গলময় পরিবেশ ভেদ করে তারপরে স্টেশনে আসতে হবে। এইবার সেই তখন পূবের সূর্য পশ্চিম দিকে হেলে গিয়েছে, অন্ধকার নেমে এসেছে। আমার বন্ধু সেই জঙ্গলের মধ্যে ঢুকে গেল, আর তখন আর দেখতে পাচ্ছে না, জঙ্গলের মধ্যে ছোট্ট রাস্তা আর দেখতে পাচ্ছে না। এইবার রাস্তা খুঁজে না পেয়ে ঠাকুরের নাম করতে থাকে। এই নাম করতে 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 অনুভব করলো, দেখলো স্বয়ং একজন বৃদ্ধ লণ্ঠন হাতে নিয়ে সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এই দেখেই আমার সেই বন্ধু, ও দাদা, ও দাদা বলে আবেদন করতে লাগলো, আপনি কোথায় আমিও যাব, আমিও স্টেশনে যাব, আমাকে সাথে করে নিন, এই বলতে লাগে। কিন্তু সেই সে মানে প্রচন্ড গতিতে তার পিছনে ঘুরতে ঘুরতেও সে তাকে ধরতে পারছে না, সেজন্য আরো তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। এই কিছুক্ষণ যাওয়ার পরে স্টেশনে এসে গেল। কোথায় সেই লণ্ঠন হাতে যে রাস্তা দেখিয়ে নিয়ে আসলো, তার আর খুঁজে পাওয়া গেল না। তার প্রেমের বিবরণ। তারপরে সেই ঘটনা সেখানেই শেষ হলো না। তার পরের বার উৎসবে এই আমি এবং আমার বন্ধু দুজনে যখন আবার দেওঘরে গিয়েছিলাম, গিয়ে যখন ঠাকুরকে প্রণাম করতে যাই, তিনি সেই প্রণাম করার সময় আমাদের দুইজনের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, এই অন্ধকারে বনে বাজারে তার জাদুন কাজে তোরা যাস, তা হাতে একটা টেপা বাতি নিয়ে চলতে পারিস না? টেপা বাতি, টেপা বাতি মানে পরবর্তী ক্ষেত্রে সেটা জানলাম, টেপা বাতি মানে, টেপা বাতি মানে টর্চ। একে নিয়ে নাও, টেপা বাতি মানে টর্চ। সেই সময় টর্চটা বুঝলাম, এবং সেই প্রথম আমরা দুই বন্ধু সেই টর্চ কিনেছিলাম ঠাকুরের নির্দেশে। সেই সময় কত 5 টাকা না কত টাকা পড়েছিল একটা একটা দাম। এই তার স্মৃতি। তাই তার দয়া প্রতিটি মুহূর্তে আমাদের ঘিরে আছে। যদি দয়া তো এমনি এমনি পাওয়া যায় না, দয়া পেতে গেলে দিতে হয়। দয়া মানে রক্ষা করা। ঠাকুর আপনি দয়া করুন, ঠাকুর বলছেন তুই আমাদের দয়া কর। বলে আমরা দয়া করব কি করে ঠাকুর? তো দয়া মানে দিয়ে পাওয়া। আমরা যদি আমাদের জীবনকে আমরা যদি উৎসর্গকৃত করতে পারি, তাহলেই তার দয়া পাওয়া যায়। এই দয়া যে পেয়েছে, তার লোভের সীমা নাই, সকল লোভ সে সরিয়ে রাখে তোমায় দিতে ঠাঁই। এই যে দেওঘরে গেলাম, দেওঘর হচ্ছে জ্ঞান রাজ্যের রাজধানী, প্রেম রাজ্যের সুবিশাল গঙ্গা, ভক্তি রাজ্যের সুবিস্তৃত গগনচুম্বী পর্বত, আর মিলন রাজ্যের মহা আসর, ভক্তি প্রেমের স্বর্গীয় আনন্দের স্থিতিভূমি। তাই সেখানে গেলে আমরা আমাদের নিজকে জানতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি। আজও তার লীলা চলে, দাদা বলেছেন, আজও তার লীলা চলে লোকে লোকান্তরে, সেই ভক্ত সেই জানে ভক্তি যার জাগ্রত অন্তরে। এই ভক্তি যদি অন্তরেতে জাগ্রত না হয়, তাহলে তার লীলা কিন্তু অনুভব করা যায় না। তাকে দেখতে গেলেও চোখ লাগে,
তাই এই মানে এই চামড়ার চোখ দিয়ে তাকে দেখা যায় না, তাকে দেখতে গেলে জ্ঞান চক্ষুর উন্মিলন দরকার। জ্ঞান চক্ষু যদি না জাগে তাহলে তাকে দেখা যায় না। যদি প্রেমের ব্রেন না হয় তাকে সে বোঝা যায় না। প্রেমের যদি মন না হয় তাকে ধরা যায় না। আমরা তো শান্তি চাই, শান্তি চাই, শান্তি পাবো কি করে? ঈশ্বরেরই ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ, ভর দুনিয়ায় সেই তো কেবল করতে পারে শান্তিদান। আর আমরা বলি আত্মীয়, আমার আত্মীয় কাছে থাকলে কি আত্মীয়? কাছে থাকলে কিন্তু আত্মীয় না। আত্মীয় মানে অধাতু, অধাতু মানে গতিশীলতা। যাকে মিশলে, যার সঙ্গ করলে আমার মধ্যে গতিশীলতা বেড়ে ওঠে, আমার মধ্যে সেই পরম পিতার প্রতি আস্থা, ভালোবাসা, টান বাড়ে, সেই হচ্ছে প্রকৃত আত্মীয়। আমার তো সারপোকা আমার শয্যার সঙ্গিনী, সারপোকা কি আমার স্ত্রী? সারপোকা কিন্তু আমার স্ত্রী না। তাই আত্মার সাথে আত্মার মিলন, পরমাত্মার সন্ধান যে দেয় সেই প্রকৃত আত্মীয়। সেই পরমাত্মাকে পেয়েছি, জীবন আমাদের ধন্য, সার্থক, জন্ম জন্মান্তর তার সাথে আমাদের সম্পর্ক। আমরা জানি না, বুঝি না, তাই আমরা মিথ্যা মায়ায় ঘুরে বেড়ি। ঠাকুর হেঁটে যাচ্ছেন, একটা জায়গায় দেখছেন একটা সাপ, সে ঠাকুরের দিকে সেই ফনা তুলে হেলছে দুলছে, হেলছে দুলছে। ঠাকুর যেন বিড় বিড় করে কথা বলছেন। কিছুক্ষণ পরে সেই সাপটা আস্তে আস্তে তার ফনা নিচু করে আস্তে আস্তে বনের মধ্যে চলে গেল। সে কথা, ঠাকুর ওই যে সাপ, সে তো আপনার কাছে ফনা তুলে হেলছিল, দুলছিল, হিস হিস শব্দ করছিল, আর আপনিও ওই ওই রকম ভঙ্গিমায় ওর সাথে বিল বিল করে কি কথা বলছিলেন, কি কথা বলছিলেন? তখন ঠাকুর বলেছিলেন, ও মানুষ ছিল, ওর কোনো একটা কর্মের ফলে সর্পজনিতে সে জন্ম নিয়েছে, তাই সে মুক্তির কথা, উদ্ধারের কথা আমার কাছে বলছিল। আমি তাই মুক্তি উদ্ধারের কথা তার কাছে বলে দিলাম। ঠিক তেমনি আমরা জন্ম জন্মান্তর ধরে আমাদের কর্মের ফলে আমরা আমাদের এই জীবন পেয়েছি। এই জীবন পেয়ে যদি তার ইচ্ছা, তার উদ্দেশ্য যদি জীবনে পরিপালন করতে না পারি, তাহলে এই জীবন কিন্তু বৃথা। তাই তিনি এসেছেন, তিনি ডাক দিয়েছেন, তার ডাকে সাড়া দিয়ে আমাদের এই মনুষ্য জীবন সার্থক করি। তার কাজ করতে গেলে, তার মহাযজ্ঞে যে যজ্ঞ মানে অর্থ বা অর্ঘ্য, এটা দান করতে গেলেও জন্ম জন্মান্তের স্বীকৃতি দরকার। জন্ম জন্মান্তের স্বীকৃতি না হলে তাকে কিন্তু অনুভব করা যায় না, বোঝা যায় না। তাই আসুন, সেই সৌভাগ্য লক্ষ্মী আমরা পেয়েছি। এখনো লীলা করছেন আচার্য পরম্পরায়, ঠিক সেই সুর, সেই কণ্ঠ, সেই মাধুরী, সেই জগজন দুর্লভ রূপ মাধুরী নিয়ে আজকে আচার্য তিনি কিন্তু এগিয়ে চলেছেন আমাদের অমৃত পথে বিতরণ করবার জন্য। তাই আজকে আমরা তার ইচ্ছা পরিপূরণ করে জীবনটাকে সার্থক সুন্দর করে গড়ে তুলি। আজকের এই সামান্য সময়ে আমার মধ্যে যেটুকু এই মুহূর্তে উদিত হলো আমি তুলে ধরলাম। আসুন তার পথে চলার মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে সার্থক করি। প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াবে আমাদের এই কুঁড়ে ঘরে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব। মানে আমরা যারা ঠাকুরকে মানে চক্ষুতে দেখতে পাইনি, কিন্তু পরতে পরতে আপনার কথার সঙ্গে সঙ্গে যেন আমরা অনুভব করছিলাম তাকে। এত সুন্দর করে তার কথা বলছিলেন, আমার প্রতি প্রত্যেকে মুগ্ধ, আপ্লুত, অভিভূত। খুব সুন্দর করে আলোচনা আপনি নাম ধ্যান নিয়ে আরম্ভ করেছিলেন, যে নাম আমাদের নমিত করে, নাম নাম নামই পুরুষের সঙ্গে যোগযুক্ত করে, নাম কারণের দিকে নিয়ে যায়, নাম বৃদ্ধির দিকে নিয়ে যায়। আর পূর্বপুরুষের স্বীকৃতি ছাড়া তাকে পাওয়া যায় না।
তিনি সর্বত্র বিরাজমান, তার ঘটনা আপনি খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন। দয়া পেতে হলে তো দিতে হয়। ভক্তি অন্তরে জাগ্রত না হলে তার লীলা দর্শন করা যায় না। আর আচার্য পরম্পরায় তিনি যে লীলা করছেন তাও আপনি বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আর নিজের জীবনের অপূর্ব লীলার কথা শুনিয়ে আমরা সবাই মুগ্ধ হলাম দাদা। পরমপিতার কাছে আপনার দীর্ঘ শারীরিক সুস্থতা এবং পারিবারিক মঙ্গল, আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাঝে মাঝে তার কথা বলে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলুন দাদা। জয় গুরু দাদা, ভালো থাকুন দাদা। জয় গুরু, জয় গুরু।